না, তুমি আগে রান্নাঘরে ঢোকো, জল খাবার করো, এইটা করো, তারপরে বেরো। তাহলে বলতে পারতে বাইরের খাবার কিনে নিয়ে আসতাম। হ্যাঁ, তাই করতে পেলাম না। যখন আমি বললাম রুটি করে দিচ্ছি, না ছুটির সাথে দিন মানে একটু পরোটা করো, পরোটা না হলে মানে মাথায় মানে নিজের আটা পরোটা দিকে সব ফেলে দিই মনে হচ্ছে। আমি বেরিয়ে যাব না, এবার আমি বেরিয়ে কোথায় যাবো জানো, একদম মানে যেখানে কোনো কেউ ত্রিসীমানে থাকে না, আমি নাগা সন্ন্যাসী হয়ে চলে যাব। এটা ভালো বুদ্ধি করেছো। এমএ পাস, পিএইচডি এখন ঘরে ঘরে, কিন্তু তার সাথে সাথে সবাইকে একটাই কথা বলবো, মানে সবাইকে না, সরস্বতী ঠাকুরের কাছে এটা আমার পার্সোনালি আবেদন, যে ঠাকুর তুমি বলেছে বেরোবে, খেয়ে দে নাম করে পরিপাটি হয়ে বেরোবে, আমাকে মিথ্যা কথা বলেছে। বেরোনোর যদি প্ল্যান থাকতো তাহলে এইভাবে রান্না করার প্ল্যান আমাকে করাতো না। আমাকে কালকে আমাকে মেহেন্দি টেহেন্দি করলাম, সব করে রেখেছি। বাবা আমার গলা ব্যথা হয়েছে এর সাথে ঝগড়া করতে করতে। সকালবেলা উঠে কি ঘরে টুকটাক কাজ করলাম, ভাত সেদ্ধ ভাত খেলাম, তারপরে 11টা নাগাদ বেরিয়ে গেলাম। এবার বাইরে গিয়ে লোকে হালকা ফালকা খাবার খেয়ে দিল না, ঘর থেকে পরিপাটি করে পুজো করে বেরোবে না, হয়ে গেল সব। দুটোর সময় বেরিয়ে কোনো জায়গায় কিচ্ছু হয় না, না খেয়ে বেরোবে কি করে? না তাহলে ঘর থেকে একদম পেট পুজো করে বেরো, দুটোর সময় বেরো। এবার সব জায়গায় গেলে বড় তালা ঝুলবে। হ্যাঁ, এবার না ফালতু আনারি কথা বলছে। আমি এবার খুন্তি হেলেই যাই, সারাদিন খুন্তি হেলাবো না। এবার তোমরা সব পেট পুজো করো, আমি তো রান্না করার লোক, আমি তো এত দেরি হলো কেন? আমি তো সকাল থেকে তো গাব জল দিচ্ছিলাম, লোকের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, আর মানে নিজে বাজার করে দেখো, এক গাদা বাজার করে নিয়ে এসছো। তাকাও এইদিকে ভালো করে তাকাও, এই যে কে করেছে এই বাজারগুলো? আমি করেছি বাজার? এগুলো কে? তোমার 14 গোষ্ঠী খাবে। তরকারি কাটলাম, আটা মাখলাম, খাবে, ওইটা খাবে। হ্যাঁ, তোমাকে তো গোছাতে হবে, আর কি করবো আমি? হ্যাঁ হ্যাঁ, একটা তরকারি করো আর টিফিন করে নিয়ে ছেড়ে দাও। হুম 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 আর ঘরে কোনো কাজ থাকবো না, শুধু রান্নাঘরেই কাজ করবো। আর তুমি একটা কাজ জানো, রান্নাঘরে ঢোকা মানে অকেশনের সময় বেরোনোর আগে না কেউ রান্নাঘরে ঢোকে না, হালকা ফুলকা কাজ করলো বেরিয়ে গেল। না, তুমি আগে রান্নাঘরে ঢোকো, জল খাবার করো, এইটা করো, তারপরে বেরো। তাহলে বলতে পারতে বাইরের খাবার কিনে নিয়ে আসতাম। হ্যাঁ, তাই করতে। রান্নাঘরে কেউ ঢোকে? কচুরি খেতে গেলে তো পয়সা যা লাগবে তাতে কারোর পেটও ভরবে না। আমি সেইটা ওই জন্য বেরোনোর সময় ভাতের সাথে ভাত খেয়ে বেরোয়, সে কেউ তরকারি সরঞ্জাম করে তো তাহলে তো সেটাই করতে পারতে। সেটা কি বলেছিলাম, রাত্রিবেলা এসে ভাত খাবে। এটা আমি যে বেরোবো, আমি একটু মহিলা, আমি একটুখানি মেকআপ করে হালকা ফুলকা সেজে গুজে বেরোবো না? না, খালি মুখে নারকেল তেল মাখি বলে এমনি বেরিয়ে যাবো। চান করার সময় তো একটুখানি মুখে দুধ মুসুটাল মেখে তো মুখটা পরিষ্কার। আরে বাবা, এত কথা না বলে কাজটা করো না তাড়াতাড়ি। হ্যাঁ, আমি কথা বললেই আমার দোষ, কিছু বললেই আমার দোষ। ছাড়ো ছাড়ো, আমি কিছু বলতে পারবো না, ভালো লাগে না। মানে কেন যে আমার বিয়ে হলো এর সাথে কি জানি বা, একটু শান্তি পেলাম না। যখন আমি বললাম রুটি করে দিচ্ছি, না ছুটির সাথে দিন মানে একটু পরোটা করো, পরোটা না হলে মানে মাথায় মানে নিজের আটা পরোটা দিকে সব ফেলে দিই মনে হচ্ছে, ভালো লাগে না। যা বাবা, তোমার যা ইচ্ছা করো। কেন এখন কেন? যা ইচ্ছে করবো, সব করবো। তারপরে যখন শরীর ছেড়ে দেবে তখন আমাকে বলবে না কিন্তু আমি এখন বেরোতে ইচ্ছে করছে না, শরীর ছেড়ে দিচ্ছে না, হয়ে গেল। তুমি একা যাবে, তুমি জানো আমি টিং টিঙে খেয়ে দিয়ে চলতে পারি না, আমার বমি বমি পায়। আর নিজেরা খেয়ে একদম টিং টিঙে করে হাঁটবে, হেঁটে এরকম টিং টিং করে চলবে। বাপ রে বাপ, সব পুষ্টাং হয়েছে ভেড়া। ভালো দেখালে কিন্তু। হ্যাঁ, আমি কি সবকিছুই আমি ভালো দেখাই? ফালতু প্রত্যেকটা সময় বড্ড বেশি কথা বলে তুমি অশান্তি করো, ভালো লাগে না। আমি অশান্তি করি? সব ছেড়ে ছুঁড়ে চলে যাব। এবার আমি ছেড়ে ছুঁড়ে জল খাবারটা করে নিও সকালে, বেশ দুপুরে রান্নাটা করতে হবে না। আর কি সুবিধা হবে তোমার? সকালে রান্না করতে গিয়ে বেলা 12টা বাজিয়ে দিবে। আমি বেরিয়ে যাব না, এবার আমি বেরিয়ে কোথায় যাবো জানো, একদম মানে যেখানে কোনো কেউ ত্রিসীমানে থাকে না, আমি নাগা সন্ন্যাসী হয়ে চলে যাব। এটা ভালো বুদ্ধি করেছো। হ্যাঁ, আমাকে নিয়ে সবার এত জ্বালা তো। জ্বালা না তো, তোমাকে
করে দিলাম যে তুমি এগুলো রান্না বান্না গুলো করে সকালবেলা একটা টিফিন করো, রান্নাটা করতে দরকার নেই। রুটি একটা তরকারি করে নিলে, কি একটু পরোটা তরকারি করে নিলে, খেয়ে দিয়ে জল খাবার আমার খেয়ে বাড়ি খিদেও থেকে পায় বেরিয়ে না, যাবে। আমার জল তেষ্টাও পায় না। তুমি দেখেছো আমাকে দিনের পর দিন না খাইয়ে রেখে দেবে, আমার শরীরে কোনো তাপ উত্তাপ নেই। আমাকে জলও যদি খেতে দেয়, তাতেও আমার তাপ উত্তাপ নেই। তাহলে কি সন্ন্যাসীরা খায় না? তাদের তো কোনো, তারা তো দিনের পর দিন তপস্যা করে দুর্গম পাহাড়ে, আমিও তাই। আমি জঙ্গলে গুহায় থাকবো বা আমি করি, আমি পুজো পাঠ করি, আমি ভোলানাথে তপস্যা করি, আমি ব্যাস, আমার কোনো দরকার নেই, আমি নাগা সন্ন্যাসী হয়ে চলে যাবো। আরে রাম রাম বাবা, আমাকে কোনো ঝামেলা নেই বাবা, আমি সংসার থেকে আমাকে মুক্তি দে বাবা। এত তাড়াতাড়ি তোমায় মুক্তি হ্যাঁ, দেবে? আমি মুক্তি নেবো। না, আমিও দেবো না। তুমি না দিলে কি হয়েছে, আমি নিজে থেকে চলে যাব। নিজে থেকে তুমি যেতে পারবে না। এসেছিলে যখন বাবা মায়ের, আর তোমার ইচ্ছা, যাবে যখন তোমার আর আমার ইচ্ছা। এ বক বক করেই যাবে। এবার বেশি কথা বলে না, এইটা দিয়ে আমি মার খাবি, যা এখান থেকে। ফালতু আনারি কথা বলে সব সময়। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। বন্ধুরা, তোমরা সত্যি কথা বলো তো, এই বেরোনোর আগে এইভাবে যদি রান্না বান্না পুরো সব যদি সরঞ্জাম করে যদি গুছিয়ে বেরোয়, তাহলে কি বেরোনো যায়? তোমরা সত্যি কথা বলো। আমি বলে দিচ্ছি, নিশ্চয়ই যায়। বন্ধুরা পরে বলবে কি আছে। না কি গো? হ্যাঁ, কোথায় বসবে এভাবে? এখানে দাও, আমি এখানে খাবো, নিচে। কি কাণ্ড! এখানে ইচ্ছা করছে খেতে। না একদম বস। আমি তো ভাবলাম ওখানে বসছ। এই না, তাহলে এখানে তুলে তুলে না। আমি নেবো, দিয়ে দাও। আরে আমি আসছি আসছি বাবা, এখান থেকে একটা একটা করে। বাবা কি জোরে মাইক বাজছে না, মাথা ফেটে যাচ্ছে, মাথার যন্ত্রণা। এখান থেকে তুলে তুলে নেবে কিন্তু। সরস্বতী পুজো হচ্ছে, নিয়ে আসো তুমি। সরস্বতী পুজো হচ্ছে না, সরস্বতী ঠাকুরই ঘর থেকে বেরিয়ে যাবে। উফ, না আমি এসে এবার বসি, বসে বসে, নাহলে আর খাওয়া হবে না। এখানে চলে আসো। হ্যাঁ আগে দাঁড়াও। ওরে বাবা রে, কথা বলবো কি, আওয়াজই তো শোনা যাচ্ছে না, একে পাশে বসি। বহুদিনের অভ্যেস চলে গেছে, আজকে হ্যাঁ নিচে একটু বসে খাবার সরে ইচ্ছা বসো, একটু হলো। সরে বসো। ওই সোফাটাতে হেলান দাও না। হ্যাঁ, না 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 না, একটু সরে বসো, সরে বসো। ভালো লাগছে খাবারটা? আগে তরকিটা মুখে দিয়ে বলো কেমন হয়েছে। এই তোরা এখানে বাপ বসবি ঠাকুর না? দাদাকে এইভাবেই খেতে দেখেছি। ঠিক আছে, ওরা না না, ওরা বসবি না, ওরা ক্যামেরার সামনে আসতে চায় না। ওরা না। লাট চায়, ওরা এখানে বসবে। তরকারিটা ভালো হয়েছে না? হ্যাঁ, ওদেরকে আবার দিতে লাগবে। এই নিচে বসলে না ওপরে ওঠা নামা করাটা খুব টাফ হয়েছে। দাঁড়াও আমি এক সেকেন্ড ওদেরকে আগে দিয়ে আসি। দূর বাবা, আমি বুড়ি হয়ে গেছি সত্যি বাবা, এই ওপরে বসে বসে না, আরে বুড়ি হয়ে গেছি গো। যাই, দিয়ে আসি। তোমার কিছু লাগলে তুমি বলো, ওদের সাথে কথা বলতে বলতে তোমার নিজেই নিতে ভুলে যাবে। তোরাও তো নিচে বসে যেতে পারতিস। হ্যাঁ ঠিক আছে বাবা, এবার বসি। ওরা বসবে না, ছাড়ো। আচ্ছা, কেন, এখানে তো জায়গা ছিল। আচ্ছা ঠিক আছে, ওখানে তো বসতে পারতো। ঠিক আছে, ওদেরকে ছাড়ো না, ওদের সাথে কিছু বলতে হবে না। এত ছাড়ো বড় ছাড়ো জায়গা। ছাড়ো, তোমাকে অত চিন্তা করতে হবে না বাবা, তুমি খাও। আজকালকার ছেলে মেয়েদের অত জোরাজুরি করতে নেই। এইগুলো শিক্ষাগুলো দিয়ে দিতে হয়। বাবা মা যেখানে বসবে সেখানে বসতে হয়। হ্যাঁ, আচ্ছা তরকারিটা কেমন হয়েছে এবার তুমি খেয়ে বলো তো। হ্যাঁ 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 হ্যাঁ, বেঁচে থাকলে আমি খেয়ে নেবো। দেবে। ভালো হয়েছে? এরকম খেয়ে দে তারপরে যেতে ইচ্ছে করে? বলো বন্ধুরা, এরকম খেয়ে দে তারপরে যেতে ইচ্ছে করে? অন্যদিন যাবে তাহলে, যদি ইচ্ছা না হয়। প্রোগ্রাম তো তুমি নিজে ভুল করে। আমি নাকি ভুল করেছি? যা ঠিক হয় সব আমি, যা ভুল হয় সব তোমার। আর আজকে আমাদের পাড়ায় এমন মাইক বাজবে না, তোমার মাথা খারাপ করে দেবে তোমাদের। মানে আমি সরস্বতী ঠাকুরের কাছে একটাই কথা আজকে বারে বারে বলছি, ঠাকুর তুমি এখন সবাইকে বুদ্ধি দিচ্ছ, বিদ্যা দিচ্ছ, সবকিছু দিচ্ছ,
মানে বিদ্যা তো এখন প্রত্যেকটা ঘরে ঘরে। MA বিএটা এখন ছেড়ে দাও, মানে MA পাস, PhD এখন ঘরে ঘরে। কিন্তু তার সাথে সাথে সবাইকে একটাই কথা বলবো, মানে সবাইকে না, সরস্বতী ঠাকুরের কাছে এটা আমার পার্সোনালি আবেদন, যে ঠাকুর তুমি মানুষের মতো মানুষ হবার শিক্ষাটা দাও, কারণ এটা এখন সবার মধ্যে খুব অভাব। এটা একদম খাঁটি কথা। আমি এখন এটা সরস্বতী সত্যিই ঠাকুরের খুব কম কাছে মানুষের মধ্যে। এই একটাই আবেদন রাখছি, আর কিছু না। তুমি বিদ্যা বুদ্ধি জ্ঞান সবকিছু দিচ্ছ, কিন্তু এই মানুষের মতো মানুষ হবার কি, হুম? মানুষের মতো মানুষ হবার মানুষের মতো শিক্ষা, এটাও তো শিক্ষার দরকার। এই শিক্ষাটা দাও। ঠিক বললাম তো? একটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু এখন সাবস্ক্রাইব কেউ করছো না কিন্তু। সাবস্ক্রাইব করলে কি হয় বলতো, আমি ভিডিও করার মোটিভেশন পাই, আর সব থেকে বড় কথা কি হচ্ছে, এনার্জিটা পাই। কি নতুনত্ব কি করবো, কি নতুনত্ব করবো, আসলে ইচ্ছাটাও থাকে আরো ভালো, হ্যাঁ। বেশি বেশি করে। যাই হোক গিয়া, আজকে তো আমার ঘোরার ইচ্ছাটাই পুরো ম্যাচেকার করে দিল এই বাবুটাই। কেন কি, ঘুরতে যাওয়ার আগে যদি এইভাবে খেয়ে দে পরিপাটি হয়ে বলে, তাহলে কি ইচ্ছে করে বেরোনোর? তখন কিন্তু আর ইচ্ছে করে না, মনে হয় একটা বালিশ নিয়ে আর ঘুমিয়ে পড়ি। কি বললাম, ঠিক বললাম তো? তার আগে একটা কথা বলি, আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাও কিন্তু সেম নামে 1234.সমী, সেটাকে ফলো করে দিও আর লাইক করে দিও। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কেন বলতো, তোমরা যত করবে তত কিন্তু আমার কিন্তু ভিডিও করার ইচ্ছেটা থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।